নমস্কার, কেমন আছেন সবাই? মৌস ডায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। অনেকটা মন খারাপের মধ্যে দিয়েই এখন কিছুদিন কাটাচ্ছি, সেই জন্য আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভিডিওটা জুলাইয়ের ওই 26-27 নাগাদ, আর আজকে তো বুঝতেই পারছো সেপ্টেম্বরের 15 তারিখে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো অনেক দিন পরে অনেকটা গ্যাপেই আমি ভিডিওটা দিচ্ছি। তো সকাল সকাল উঠে ইনার ইচ্ছা হলো সিঙ্গারা খাওয়ার জন্য, এই জন্য আমি দোকান থেকে কিছু বাজারও করে নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে সিঙ্গারার পুরটা রেডি করে নিয়েছে, তারপর আমি এসে এইগুলো মুড়ে দিয়েছিলাম। কিন্তু জানো তো, আমি প্রথম সিঙ্গারা বানাচ্ছি, আগে বাড়িতে কখনো সিঙ্গারা বানাইনি, তো জানি না কীরকম হবে, কিন্তু হ্যাঁ টেস্টটা খুবই সুন্দর হয়েছিল। কিন্তু এই ময়দার যে ময়ামটা দিয়েছিলি এটা পুরো লুচির মতো হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো, এই খাস্তা টাইপের কিছু হয়নি। আর ওটা আমি শক্ত করে ডোটা না মাখিয়ে একদম নরম করে মাখিয়ে দিয়েছিলাম, যার জন্য সিঙ্গারাগুলো না নরমই হয়েছিল, শক্ত আর হয়নি। তো তোমরাই দেখে জানিও কেমন হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে, দুপুরের খাওয়া দাওয়াও প্রায় শেষ করে এখন সন্ধেবেলা তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। আর ও এই ব্যাগটা নিয়ে কাজে চলে যাবে, ওর ট্রেন আছে 31 তারিখে, তো তার জন্য আমরা বেরিয়ে যাব। আর কালকেই বা পরশু দিনের মধ্যেই আমরা একটু বাপের বাড়ি হয়ে, কারণ অনেক দিন বাপের বাড়িও যাওয়া হয়নি, আর ও দেখা করবে আমার মা বাবার সাথে। আর যেহেতু রাধা অষ্টমী ছিল, জন্মাষ্টমী ছিল, তো সেই জন্য মা কিছু নাড়ু বানিয়ে রেখেছিল, চাল ভাজা, মটর ভাজা, ছোলা ভাজা, এই যেইগুলো থাকে সেইগুলো ওকে বলছিল যে তুমি জামাই নিয়ে যাও এসে। তাই মা তো কাজের জন্য আসতে পারছে না কিছু প্রবলেমের জন্য, এই জন্য আমাদেরকেই বলছিল যে যাওয়ার সময় দেখা করে এইগুলো নিয়ে যাবে। তো যাই হোক, এতদিন বাড়িতে ছিল, বাড়িটা যেন অনেক ভরা ভরা ছিল, কিন্তু আমাদের মধ্যবিত্ত জীবনে কাজে তো যেতেই হবে, যতই মন খারাপ হোক না কেন। মন খারাপ সব কিছুকে রেখে, সব কিছু হাসি খুশির মধ্যে তাও ওকে কাজে যেতে হবে। ওরও মনটা খারাপ, এতদিন বাড়িতে ছিল, সবার মাঝে ছিল, আবার সেই একা বোরিং ডিউটি। তো যাই হোক, চলো এখানে ওর যেই জামা কাপড়গুলো সব প্যাকিং করে দিচ্ছি, আর প্রয়োজনীয় যেই সব জিনিসগুলো লাগতো, আর সোয়েটারও দুটো দিয়ে দিয়েছি, কারণ শীতকালই সামনেই আসছে, এখন তো বাড়ি আসবে না, প্রায় এখন চলে যাচ্ছে 7-8 মাসের জন্য। তো সেই জন্য সোয়েটারগুলোও দিয়ে দিয়েছি, সোয়েটার, টুপি, এবং আর কিছু জিনিস কেনাও বাকি রয়েছে, ওটা বাপের বাড়ি গিয়ে ওখানেই কিছু কেনাকাটা করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ও হয়তো বাইরে কোথাও গেছে, এই ফাঁকেই আমি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এরপরে আবার রাতে রান্না বান্না সব কিছু রয়েছে, আর ও চলে গেলে না, ওর সঙ্গে আমিও আমার বাপের বাড়ি বা অন্য কোথাও আমি দিনটা কাটিয়ে আসি। বাড়িতে এই একা একা থাকতে ভালো লাগে না, যেন কেমন বোরিং লাগে, আর কীরকম যেন মনে হয় একা একা, সবার মাঝখানে থেকেও একা একা মনে হয়, এই জন্য আমিও থাকি না। তাই আমারও কিছু ব্যাগপত্র গোছানো আছে, তাই আমিও গুছিয়ে নেব। তাই ওকে ছেড়ে দিয়ে তারপর আমি বাপের বাড়িতে 2-4 দিন থেকে তারপর আবার আসব। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় অনেক ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এই ব্যাগপত্রটা সামান্য নিয়ে যাচ্ছে, আর একটা এমনি সাইড ব্যাগ নিয়ে যাবে, ওটাই ওর কিছু যেই ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো ওই ব্যাগটাই নেবে। আর এই দেখো, আমি আর এই ছোট্ট ব্যাগটা নিয়ে যাচ্ছি, কিছু জামা কাপড়ও নিয়ে যাচ্ছি, আর চুড়িদারগুলোও কিছু এইখানে পড়েছিল সেগুলোও নিয়ে যাচ্ছি। তো এদিকে আমার তো প্রায় গোছা গাছানো সব কমপ্লিট। তো ব্লগটা তোমাদের সাথে অনেক দিন পরেই শেয়ার করছি, এখনও প্রায় 10-12 দিন চলে গেছে, তারপর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর আমার কিছু শারীরিক অসুস্থতার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো দেখো এইদিকে এর পরপরই সব ব্লগগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর এখনও অনেক কাজ পড়ে রয়েছে, ওর অনেক কিছু জামা কাপড়, মজা, কারণ ওখানে ডিউটি যাবে, ওই সব জিনিসগুলো কেনা বাকি আছে, বাপের বাড়ি গিয়ে ওগুলোও কিনতে হবে। তো অনেক কাজ এই কিছুদিনের মধ্যে রয়েছে, তারপর ননদের বাড়ি গিয়ে ও ওখান থেকে ট্রেন ধরবে, কারণ এখান থেকে অনেকটা দূরই হয়ে যাবে, জার্নি অনেক বেশি হবে, এই জন্য যাওয়ার আগের দিন আমরা ননদের বাড়িতেও যাব। ওই ব্লগগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।